জীবনে আপনার অনেক মানুষের সাথে দেখা হবে। কাউকে বিশ্বাস করবেন, আবার কাউকে বিশ্বাস করবেন না। আপনার স্মৃতির পাতা থেকে অনেকে মুছে যাবে, আবার কেউ সারা জীবনের জন্য থেকে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশের কথা, একটা গল্পের কথা। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে, আবার অনেকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। কিছু মানুষ স্মৃতির পাতায় গেঁথে যায়, বললাম না, সেটাই হয়েছে। এই ভিডিওটি হচ্ছে মানিকগঞ্জে গিয়ে করেছিলাম। আমার একজন ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই রাজু আহমেদ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। ভাইয়া যখন আমাদের বাড়িতে আসছিল, আমাদেরকে দাওয়াত করছিল মানিকগঞ্জে যাওয়ার জন্য। তো মানিকগঞ্জে যাওয়ার পর কিছু মানুষদের কথা আমি কি বলবো, তারা এত ভালো। বিশেষ করে রাজু ভাই, রাজু ভাইয়ের ওয়াইফ, রাজু ভাইয়ের ভাই বউ, রাকিব ভাইয়া, জাইম, আন্টি, মানে যাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকটা মানুষ অসাধারণ। মানিকগঞ্জের মানুষ সত্যি অসাধারণ। প্রত্যেকটা মানুষই খুবই আত্মীয়তা আপ্যায়ন করতে জানে। প্রত্যেকটা মানুষ হৃদয়ে ছুঁয়ে গেছে এবং তাদের সাথে আবার দেখা হবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আর তাদের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, আজীবন এই সম্পর্ক অটুট থাকবে ইনশাল্লাহ, আশা করি। তো সেইখানে আমরা 3 দিন থেকেছিলাম, আসা যাওয়ায় 5 দিন টোটাল। কারণ মানিকগঞ্জ শেরপুর থেকে অনেক দূরে। তো এখানে যাওয়ার পর অনেক মজাই করেছি। বিশেষ করে ভাবিকে স্পেশালি একটু বলতে হয়, ভাবি অনেক মজা মজা রান্না করেছে। ভাবি অসাধারণ রান্না করতে পারে। আমাকে প্রচুর পরিমাণে খাওয়াইছে। মানে খাওয়াইতে খাওয়াইতে লাস্ট ফিনিশিং হচ্ছে আমার প্রচুর ঠান্ডা জ্বর এসে গেছিলো। কারণ হচ্ছে মানে আমার আসলে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হইতে গেলে একটু প্রবলেম হয়। বিশেষ করে যখন শীতের সময় ছিল, তো শীতের সময় পানিটা যেহেতু আসলে চেঞ্জ করা হয়েছে, যার জন্য আমার ঠান্ডা লেগে গেছিলো। তো ওই টাইমটাতে গেছিলাম, এত পরিমাণ ভালো ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। আর সত্যি কথা বলতে মানিকগঞ্জের আপনার তামাক পাতা অনেক বেশি উৎপাদন হয়, আপনারা হয়তো দেখেছেন এবং দেখবেন। আর ওই টাইমতে আখ ছিল, মানে কুশার যেটাকে বলে আমাদের শেরপুর জেলার মানুষরা, কুশারি বলে, কেউ কেউ আখ বলে। দেখুন দুই সাইডে কিন্তু হচ্ছে আপনার তামাক পাতা। সো যাই হোক, আমরা কুশার খাচ্ছিলাম। আর সবাই মিলে ভাবিদের বাড়ি থেকে মিনিমাম 15 থেকে 20 মিনিট হবে এরকম দূরত্ব, নদীর পার। আমরা সবাই যাচ্ছিলাম নদীর পাড়ে গোসল করব করে। সো আমরা সবাই যাচ্ছিলাম। আমি যেহেতু ওই টাইমটাতে বোরখা পরি নাই, এজন্য হচ্ছে ক্যামেরার পিছনেই থেকেছি, আমাকে কোথাও আপনারা দেখতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটি শুধু কথা বলতেছি না, অনেক কিছু দেখতেও পারবেন। মজা তো ভিডিওর শেষে থাকে সবসময়, এটা মনে রাখবেন। এর জন্য যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু কিন্তু অনেকটা পথ কিন্তু হেঁটে আসছি। আমার কাছে মনে হচ্ছিল খুব কাছেই, বাট আস্তে আস্তে দেখি অনেকটা পথ। আহ, এসে মানে এতটা ভালো লাগছে যে, কারণ একা আসেনি তো, সবাই মিলে আসছে, সবাই ওরা গোসল করছে, বাট আমার একটু প্রবলেম ছিল ঠান্ডার, যার জন্য হচ্ছে আমি গোসল করি নাই। বাট আমি এটা এনজয় করছি। আমাদের এলাকায় নদী আছে, তো বিশেষ করে যে একটা মানুষ গোসল করতেছে, মানে অসম্ভব ভালো। রাজু ভাইয়ের 2টা মেয়ে, মাশাআল্লাহ অনেক ভালো। আমার একটা মেয়ে ছিল। রাজু ভাইদের কুকুর ছিল একটা পালিত, ও আমাদের সাথে আসছে, অলওয়েজ আমাদের সাথে থাকে। সো ও একটু পরে গোসল করবে আমাদের সাথে। সবচেয়ে বড় কথা হলো যে এখানে জাইন নামে ছেলে একটা সান আছে না, গোসল করতেছে। ও অনেক ভালো একটা ছেলে। জাইম, তোমার জন্য শুভকামনা রইলো, অনেক ভালো থেকো, অনেক ভালোভাবে পরীক্ষা দাও। তো এক একে সবাই গোসল করতেছে, সো স্যাড আমি গোসল করতে পারতেছিলাম না। রাজু ভাই আপনি ছিলেন না এখানে, মিস করছেন। আপনি হয়তো থাকলে আরো বেশি ভালো হইতো। তো আমার হাজবেন্ড এখন হচ্ছে ও গোসল করবে, ও আমার অনেক ইচ্ছা নদীতে গোসল করার। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি আমার স্মৃতির পাতায় থাকবে। অনেকদিন পর ভিডিওটা কাজ করলাম, ভিডিওটা কাজ ছাড়লাম। সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।